নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের রসনালয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এখানে শেয়ার করেছি আমাদের বাড়ির রথযাত্রার জগন্নাথ দেবের পুজোর কিছু মুহূর্ত। প্রত্যেক বছরের মতো এবছর আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয়েছিল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চামৃত দিয়ে আমরা জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর গোপালদের স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়েছে আমার বর আর আমার যা, ঠাকুমা, শাশুড়ি, বাড়ির সকলে। স্নানের পর ওদেরকে পোশাক পরিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রথে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর গোপালদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ওদের নিজের জায়গায়। এখানে পুজোর করেছে আমার বর নিজেই, আর আমার বরকে পুজোর গোছগাছে সাহায্য করেছে আমার যা সেনরিটা। এখানে জগন্নাথ দেবের ভোগের জন্য আমরা ব্যবস্থা করেছিলাম মালপোয়া, মগজ নাড়ু, মিষ্টান্ন, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, পনির, লাবড়ার তরকারি আর চাটনি। তো মালপোয়াটা আমি কীভাবে বানিয়েছি সেটা একটু শেয়ার করে নিলাম। তো গরম দুধের মধ্যে আমি ময়দা, সুজি, চিনি এগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। রাখার পর একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপর আমি গরম তেলে মালপোয়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার মালপোয়া। আর তারপর আমি তৈরি করেছি জগন্নাথ দেবের সবথেকে প্রিয় খাবার মগজ নাড়ু। মগজ নাড়ু তৈরি করতে আমি ঘি গরম করে তার মধ্যে আমি আটা দিয়ে ব্রাউন করে আটাটাকে ভেজে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে পাক এসে গিয়ে দেখো কি সুন্দর নাড়ুর আকার মতন হয়ে গেছে। তারপর ওটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর আস্তে আস্তে নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে জগন্নাথ দেবের সবথেকে প্রিয় খাবার মগজ নাড়ু। তারপর আমি তৈরি করেছি পায়েস। পায়েস তৈরি করার জন্য ফুটন্ত গরম দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, তারপর কাজু, কিশমিশ, আর মিষ্টির জন্য আমি দিয়েছি বাতাসা আর চিনি। আর তারপর একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওপর থেকে। আর নামানোর আগে একটু দিয়ে দিয়েছি ঘি। তো এভাবে তৈরি করে ফেলেছি আমার মিষ্টান্ন। কারণ এই 3টে আইটেমই আমি তৈরি করার সুযোগ পেয়েছিলাম, কারণ আমি যেহেতু অফিস ছুটি পাইনি। এই 3টে ভোগের এই 3টে আইটেমই আমি তৈরি করতে পেরেছিলাম। বাকি সব আইটেমগুলো তৈরি করে দিয়েছিল আমার শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি মা। তারপর ওরাই তৈরি করেছিল খিচুড়ি, 5 রকম ভাজা আর বাকি সব আইটেমগুলো। তারপর দেখো বিকেলে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আমি, আমার বর আর ঠাকুমা শাশুড়ি একটু রথ টেনে নিলাম। তো এই ছিল আমার জগন্নাথ দেবের পুজোর ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত। পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় জগন্নাথ, সবার মঙ্গল করো। নমস্কার।